আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইমপ্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আমি একটি অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাঝখানে অনেকদিন আমি ইলাস্ট্রেটরের উপরে শুধু ভিডিও তৈরি করেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ইমেজ থেকে ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তো এখানে আমি 3টি ইমেজ নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি যদি খেয়াল করেন, যে এই ইমেজটা দিকে একটু খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এটা কিন্তু যে ড্রেসের কালার, এই কালারটা কিন্তু এই ড্রেসের বাইরে আর কোথাও কিন্তু নাই। আপনি ভালো করে যদি খেয়াল করেন, ড্রেসের বাইরে কিন্তু এই কালারটি নাই। আপনি যদি সেকেন্ড ইমেজটার দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এই যে ড্রেসের যে কালার বা শাড়ির যে কালার, আপনি কোথাও না কোথাও হালকা কিন্তু আপনি এই ইফেক্টটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসে। আপনি এইদিকে খেয়াল করেন বা এদিকে খেয়াল করেন। এবং থার্ড যে ইমেজটা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রেসের যে কালার, এটা কিন্তু পুরোটা ব্যাকগ্রাউন্ডের মধ্যেই অনেকখানি আছে। তো তিনটাকে আমি 3টি আলাদা আলাদা সিস্টেমে আমি কালার চেঞ্জ করব। যদি আমি একটি সিস্টেমে কালার চেঞ্জ করতে যাই তাহলে এত সুন্দর হবে না, বা সেটা করা সম্ভব। তবে যারা এই ভিডিও যারা দেখতেছেন, আমি ধরে নিচ্ছি তারা একেবারে বিগিনার লেভেলের বা মোটামুটি যারা ফটোশপ বোঝেন তারা আমার ভিডিও দেখতেছেন। তো তবে আপনাদের জন্য আমি যতটা সহজভাবে করা সম্ভব কাজটা ততটা সহজভাবেই করে দেখাবো। তো আজকের ভিডিওতে আমি শুধু এই ইমেজটার উপরে কাজ করব, এবং তারপরের ভিডিওতে এটা, এবং তারপরের ভিডিওতে এটা। 3টা ভিডিও আলাদা পার্ট করার কারণ আপনারা ভিডিও ডিউরেশন বেশি হলে দেখতে চান না। তো আমি বলবো আপনাদেরকে সবসময় যে ভিডিওগুলো ডিউরেশন একটু বেশি সেগুলোই ভালো করে দেখবেন, কারণ সেখানে আপনাকে অনেক ডিটেলে বোঝানো সম্ভব। আপনাকে যখন আমি একটা টিউটোরিয়াল দেখাবো, যদি আমি আপনাকে একটু টাইম নিয়ে দেখাতে পারি তাহলে তো আর সবকিছু ডিটেলে দেখাতে পারবো। যদি একদমই শর্ট টাইমের মধ্যে শেষ করি, আমি তো জাস্ট স্পেসিফিক কিছু জিনিস দেখে আপনাকে শেষ করে দেবো। কিন্তু এই সেম ডিজাইনটা যে আপনি অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কিন্তু আপনি পরবর্তীতে নাও করতে পারেন। কিন্তু একটু টাইম নিয়ে দেখলে, আপনি যদি জিনিসটা বুঝে নেন, তাহলে কিন্তু আপনি সেম কাজটা কিন্তু আরো অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, শুরু করি আমাদের ভিডিও। এরপর আপনি উপরে গেলে দেখতে পারবেন ইমেজ, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এবং এখান থেকে রিপ্লেস কালার। এখানে আসার পর আপনি দেখতে পাবেন 3টে আইড্রপার টুল পাবেন। আপনি প্রথমটিতে আপনি সিলেক্ট অবস্থায় যে কোনো একটা এই কালারে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে এই যে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন, শ্যাডোগুলোকে সিলেক্ট করবেন। যেখানে যেখানে আপনি শ্যাডো দেখতে পাচ্ছেন, এই শ্যাডোগুলোকে আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি র্যান্ডম কিছু সিলেকশন নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ফাজিনেস, এই ফাজিনেসটাকে আপনি একটু কমিয়ে দেবেন। অ্যারাউন্ড আমি এখানে রাখবো 60 বা 72। ওকে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট, এখানে আপনি ক্লিক করবেন এবং আপনি যে কালার চান আপনি সেই কালার কিন্তু এখান থেকে করে দিতে পারবেন। আপনার মন মতো আপনি কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু আপনার যেই কালার আপনার পছন্দ হয়, আপনি সেই কালারটি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। দেখুন, এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে আমরা যদি এর যে অরিজিনাল যে কালারটি ছিল সেটা কিন্তু ব্লু। আমি যদি এখানে বা একটু ব্লু টাইপের একটা কালার ছিল, আমি যদি এখানে আমি গ্রিন অথবা ব্লু যদি কালার অ্যাড করি, তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনি এখানে বোঝার কিন্তু কোনো উপায় নেই যদি আপনি ব্লু বা একটু গ্রিন কালার অ্যাড করেন। বাট আপনি যদি একটু রেড কালার অ্যাড করেন বা ডিপ রেড কালার অ্যাড করেন, তাহলে দেখবেন এখানে কিন্তু এখানে কিন্তু জিনিসটা কিন্তু ঠিক মতো হয়নি। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে যে ফাজিনেস, এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি এখান থেকে এখন আপনি চাইলে যে কোনো কালার দিয়ে দেন। দেখুন এখন কিন্তু জিনিসটা কিন্তু আপনার আর কোনো প্রবলেম করবে না। আপনি যে কালারই দেন, আপনার এখন কিন্তু সেটা এখান থেকে অটোমেটিক এখান থেকে পিক করে নেবে। তো
এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সহজে হয়ে গেছে, কারণ এটা এখানে শাড়ির বা ড্রেসের যে কালারটা সেটা কিন্তু আর কোথাও ছিল না। যদি ভালো করে খেয়াল করেন দেখেন এটা হচ্ছে অরিজিনাল কালার এবং এটা হচ্ছে আমরা কালার করেছি। কিন্তু আমরা যদি এই এই আমি আগেই বলেছি, আমরা যদি এই ইমেজটাতে যাই এটা কিন্তু আমরা এত সহজে করতে পারবো না। তো সেটা কীভাবে করে আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। তো সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।